মোগলাই পরোটা বানানো হবে। মোগলাই পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এবারে প্রয়োজন মতো খাওয়া সোডা দিয়ে দেব, মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে সাদা তেল নিয়ে নেব। সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল দেওয়ার পর ভালো করে ময়দাটিকে মাখিয়ে নেব। এবারে উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দেওয়ার পর হাতে করে এইভাবে ময়দাটিকে মেখে নেব। প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়েছি। এরপর ভালো করে ময়দার সঙ্গে গরম জলকে মেখে নেব। এইভাবে ভালো করে ময়দার ডোটিকে ঠেসে নিন। এবারে কিছু সময়ের জন্য ময়দার ডোটিকে রেখে দেব। প্রায় 15 মিনিটের জন্য ময়দার ডোটিকে এভাবে রেখে দেব। A few moments later. এবার 15 মিনিট পর আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবারে ডো কাটা শুরু করব। এবারে আমি ডো কাটা শুরু করব। বড় বড় করে এইভাবে হাতে করে মাখিয়ে গোল গোল করে ডোগুলো করে নেব। বাড়িতে এত বড় সাইজের চাকি নেই, তাই একটি থালাকে উল্টে দিয়েছি। দেশি জুগাড় যাকে বলে। থালার উপরে লেচিগুলো কেটে এইভাবে বেলে নেব। সম্পূর্ণ দেশি জুগাড়। পরোটাগুলো সাইজ বড় হবে, তাই একটি থালা নিয়েছি। জানি না এই থালা হবে কিনা। তাতে পুরোটি ধরলো না, তাই শেষ পর্যন্ত খবরের কাগজের উপর রেখে বেলতে হচ্ছে। যেহেতু পরেটা সাইজটি বড় হবে, তাই খবরের কাগজের উপর রেখে শেষ পর্যন্ত বেলতে হচ্ছে। গ্যাস জ্বেলে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তাতে সাদা তেল দিয়ে দেব। মোগলাই পরোটার ভিতরের মশলার জন্য নিয়েছি বিস্কুট গুঁড়ো, বাদাম, লবণ, আর নিয়েছি জিরা গুঁড়ো। তো মশলা তৈরি করার জন্য একটি গ্লাস নিয়েছি। গ্লাসে বিস্কুট গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 3.5 চামচ পরিমাণ বিস্কুট গুঁড়ো দিলাম। বাদাম দিয়ে দিলাম। এবারে ডিম দিয়ে দেবো একটা। সামান্য লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে ফিটিয়ে নেব।
সরি বন্ধুরা, আসল উপকরণটি দিইনি, পেঁয়াজের কুচি দিয়ে দেব। একটি বড় সাইজের গোটা পেঁয়াজ, আরো কি লাগবে নাকি? না না কিছু দেবো না, পানি দেবো পানি হয়, ইলা পানি হয়। না দিব না। এবারে পুরো মিশ্রণটিকে ঢেলে দেব। কড়াইটার উপরে পুরো মিশ্রণটি দিয়ে দিলাম। So high, I'm hypnotized. What's up is down, what's left is right.